নমস্কার আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, সামনেই তো তোমাদের ফাইনাল পরীক্ষা। গণিত নিয়ে চিন্তা করছো? সেই চিন্তা দূর করার জন্য আজকে চলে এসেছি তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট গণিতের সাজেশান নিয়ে। যেই সাজেশানগুলো তোমরা করলে তোমরা তোমাদের আশানুরূপ ফল অবশ্যই পাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। নবম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের 90 নম্বরের পরীক্ষা হবে। তার মধ্যে পাটিগণিত থেকে তোমরা পাবে বাস্তব সংখ্যা আর লাভ ক্ষতি, এবং তোমরা বীজগণিত থেকে পাবে কিন্তু বহুপদী সংখ্যামালা, উৎপাদক বিশ্লেষণ, লেখচিত্র, রৈখিক সহ সমীকরণ, বাস্তব সমস্যার প্রয়োগ, সূচকের নিয়মাবলী আর লগারিদম। আর জ্যামিতি থেকে তোমাদের কিন্তু আসবে এখানে, আর স্থানাঙ্ক জ্যামিতি আসবে, পরিমিতি আসবে আর রাশিবিজ্ঞান আসবে। ঠিক আছে, তাহলে আমরা সবার প্রথমে কিন্তু আমরা আলোচনা করছি তোমাদের বাস্তব সংখ্যা, মানে যে তোমাদের রয়েছে পেজ নম্বর 1 থেকে আমরা শুরু করছি। এখানে তোমরা সবার প্রথমে কিন্তু যেগুলো করে রাখবে তোমরা বাস্তব সংখ্যা থেকে, ঠিক আছে? তো বাস্তব সংখ্যা থেকে তোমরা এগুলো দাগিয়ে রাখো। এই যে শূন্য কি স্বাভাবিক সংখ্যা, কেন এগুলো তোমাদের 1 নম্বরের জন্য আসতে পারে। ঠিক আছে, এছাড়াও আসতে পারে স্বাভাবিক সংখ্যা কাকে বলে, এর উদাহরণ দিতে পারে তোমাদের। ঠিক আছে, দাগিয়ে রাখো। পেজ নাম্বার 2 এর অখণ্ড সংখ্যা তোমরা দাগিয়ে রাখতে পারো, অখণ্ড সংখ্যা। এদিকে রয়েছে তোমাদের p/q আকারে মূলদ সংখ্যা কাকে বলি, এর উদাহরণ দিতে পারে। p/q আকারে প্রকাশ করা যায়, তোমরা দাগিয়ে রাখতে পারো এটাও। ঠিক আছে, পরবর্তী তোমরা দেখাতে পারো অমূলদ সংখ্যাও দেখাতে পারো। ঠিক আছে, এবার আমরা পেজ নম্বর আসছি। পেজ নম্বর 7 নম্বর পেজে তোমাদের দেখতে পাচ্ছ কোষে দেখি একের তোমরা কিন্তু 1 2 3 4 5 এখান থেকে তোমরা আর 8। ঠিক আছে, তোমরা ভালো করে দেখাবে। এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 5এরটা 6এরটা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও 3এর দাগের 4এর দাগেরগুলো তোমরা ভালো করে এগুলো করে রাখবে। কিন্তু এখান থেকে তোমাদের মূলদ সংখ্যা অম্লদ সংখ্যা থেকে প্রশ্ন থাকবেই থাকবে। ঠিক আছে, এছাড়াও দেখতে পাচ্ছ এখানে অম্লদ সংখ্যা কাকে বলে, তোমরা এটাও দাগিয়ে রাখো। নেক্সট আসছে আমরা পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য তোমরা খুব ভালো করে রেডি করবে, এটা পরীক্ষায় তোমাদের থাকতে পারে। খুবই ইম্পর্টেন্ট, স্টার মার্কস দিয়ে রাখো তোমরা এটা। ঠিক আছে, এবার আমরা আসছি পেজ নম্বর 11 পেজে তোমরা এই যে এমসিকিউগুলো তোমরা সব কিছু রেডি করে রাখবে এগুলো। এছাড়াও রয়েছে তোমাদের 3এর দাগেরটা খুবই গুরুত্বপূর্ণ, 3এর দাগেরগুলো করে রাখবে। আর সংখ্যা রেখায় স্থাপন, তোমাদের সংখ্যা রেখায় স্থাপন কিন্তু অবশ্যই আসবে 4 5 6। তোমরা এগুলো থেকে মোটামুটি একটা করে দেখে রাখবে, সংখ্যা রেখায় স্থাপন থেকে তোমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, এবার আমরা আসছি কিন্তু 14 নম্বর পেজ। 14 নম্বর পেজের তোমরা দেখতে পাচ্ছ যে 37 নম্বর পেজের 3এরটা 4এরটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দুটো প্রশ্ন তোমরা রেডি করে রাখবে। সমস্ত প্রশ্ন কিন্তু প্রশ্নটা ভালো করে তোমরা দেখে রাখবে। এছাড়াও তোমরা 16 নম্বর পেজের 43 নম্বরটা দাগিয়ে রাখো, 1/3 ও 2/3, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের। এছাড়াও তোমাদের রয়েছে পেজ নম্বর 19-এর তোমরা 1এর দাগের 3 4 খুবই গুরুত্বপূর্ণ, 2এর দাগের 1 6, 3এর দাগের 4 5 8 9 10 এই প্রশ্নগুলো তোমরা দাগিয়ে রাখো, সমস্ত স্টার মার্কস দিয়ে রাখো। এছাড়াও তোমাদের রয়েছে 5এর দাগের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5এর দাগের প্রশ্ন। ঠিক আছে, অমূলদ সংখ্যা বের করতে বলবে 3টি ভিন্ন, এই সমস্ত প্রশ্ন তোমরা কিন্তু দাগিয়ে রাখো, খুবই গুরুত্বপূর্ণ। 7এর দাগের 2 3, এছাড়াও রয়েছে তোমাদের 8এর দাগের প্রশ্নগুলো তোমরা দাগিয়ে রাখতে পারো। 9এর দাগের প্রশ্নটাও তোমরা দাগিয়ে রাখো, খুবই গুরুত্বপূর্ণ। আর 10এর দাগের প্রশ্নটা তোমরা দাগিয়ে রাখো। এইগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্ন অবশ্যই থাকবে, তোমরা এই সমস্ত প্রশ্ন খুবই যত্ন সহকারে রেডি করে রাখবে। ঠিক আছে, এছাড়াও এদিকে রয়েছে পেজ নম্বর 20-তে তোমরা 14 দাগের এমসিকিউ সব কিছু রেডি করে রাখবে, এমসিকিউগুলো। আর 15 দাগের 3এর দাগেরটা আর 5এর দাগেরটা, 3এর দাগেরটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর 4এর দাগেরটাও করে রাখবে, একটি অমূলদ সংখ্যা একটি মূলদ সংখ্যা বের করতে বলবে। ঠিক আছে, ব্যাস। এবার আমরা আসছি 2এর দাগের অধ্যায়, সূচকের নিয়মাবলী। ঠিক আছে, এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে তোমরা 25 নম্বর পেজ বের করো। 25 নম্বর পেজে তোমরা দেখতে পাচ্ছ 24 দাগেরটা, 24 দাগের প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দাগিয়ে রাখো তোমরা এটা। ঠিক আছে, এছাড়াও তোমাদের রয়েছে পেজ নম্বর 26-এর 29-এর দাগেরটা, a + b + c 0 হলে এর মানটা, তোমরা কিন্তু এই প্রশ্নটাও দাগিয়ে রাখতে পারো, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্ন। এছাড়া আমরা এসে দেখি কোষে দেখি 2-এর 1-এর 2-এর দাগের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, এবং 1-এর 1-এরটাও তোমরা দেখে রাখতে পারো। এছাড়াও সরল করি থেকে তোমরা কিন্তু 3-এর দাগেরটা 2-এর দাগেরটা, এছাড়া তোমাদের এদিকে রয়েছে 4-এর দাগেরটা। ঠিক আছে, আর এদিকে 6-এর দাগেরটা, এইটা আর এই যে 3-এর দাগেরটা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও 3-এর দাগের মানের ঊর্ধ্বক্রমে তোমরা যে কোনো একটা করে রাখতে পারো, এখান থেকে 2-এরটা করে রাখতে পারো। এবার প্রমাণ করি থেকে তোমরা 4-এর দাগের থেকে তোমরা 1 2, এদিকে আছে তোমাদের 3, 1 2 3, এই 3টে তোমরা রেডি করে যাও, 1 2 আর 3, ব্যাস, আর কিছু করতে হবে না। তারপর রয়েছে 5-এর দাগেরটা 6-এর দাগেরটা আর 7-এর দাগেরটা, এই 3টে প্রশ্ন তোমরা কিন্তু করে রাখবে। ঠিক আছে, যেগুলো বলছি সেগুলো তোমরা ভালো করে স্টার মার্কস দিয়ে রাখো।
এদিকে রয়েছে তোমাদের পেজ নাম্বার 28 সমাধান করি থেকে তোমরা পাঁচেরটা করবে আর একেরটা করবে। 5 আর 1 তোমরা যদি এই দুটো করে রাখতে পারো তোমরা যে কোনো প্রশ্ন দিলে তোমরা কিন্তু করে রাখতে পারবে। এমসিকিউ সবগুলো করে রাখবে। 11 দাগ থেকে তোমরা 1, 4 আর 5 এই তিনটে প্রশ্ন করবে। এবার আসে আমরা লেখচিত্র। লেখচিত্র থেকে তোমাদের কিন্তু প্রশ্ন অবশ্যই থাকবে, তোমরা যে কোনো প্রশ্ন কিন্তু লেখচিত্র কিন্তু করতে হবে। ঠিক আছে, তোমরা কোষে দেখি 3-এর 1-এর 2-এরটা রেডি করে যাবে, 2-এরটা। আর এদিকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে কোষে দেখি 3-এর 2-এর 2-এরটা 2-এর দাগেরটা করবে, আর 3 আর 4 3-এর দাগের 3 আর 4টা করে রাখবে, স্টার মার্কস দিয়ে রাখো সঙ্গে সঙ্গে। এছাড়া তোমাদের 4-এর দাগেরটার মধ্যে 4-এর দাগের সমস্ত 1 নম্বরের প্রশ্ন তোমরা এখান থেকে 1, 2, 3, 4 আর 5 এই 5টা প্রশ্ন তোমরা কিন্তু রেডি করে রাখো। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই তোমার 1 আর 3 এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 5-এর দাগের সবকটা প্রশ্ন তোমরা দেখে যাবে, 5-এর দাগের সবকটা প্রশ্ন তোমরা দেখে যাবে, যদিও এখান থেকে তোমরা 1-এরটা 3-এরটা আর এদিকে রয়েছে তোমাদের 9-এরটা এই 3টে প্রশ্ন দেখে যেতে পারলে তোমরা কিন্তু সব প্রশ্ন করতে পারবে। ঠিক আছে, 6-এর দাগের রয়েছে, 6-এর দাগের তোমরা 1-এরটা করবে, 2-এরটা করবে আর 5-এরটা করবে। ওকে, 6-এর দাগের 1, 2 আর 5 ব্যাস। এছাড়াও তোমরা যদি করে রাখতে পারো তোমরা 3 আর 4টা তোমরা অল্টারনেটিভ হিসেবে করে রাখতে পারো। ঠিক আছে, এই 5টা থেকে তোমাদের একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় অবশ্যই থাকবে, এটা কিন্তু আমি বললাম। 7-এর দাগের 2 আর 4 করে রাখো, 7-এর দাগের 2 আর 4, 8-এর দাগের 1 আর 3 আর 2, 2 আর 3 এটাও তোমরা করে রাখো, 8-এর দাগের 2 আর 3-এর দাগেরটাও তোমরা কিন্তু করে রাখতে পারো। ঠিক আছে, এবার আমরা আসছি এমসিকিউ। তোমার সবগুলো তোমরা 14 দাগের এমসিকিউ তোমরা সব কিছু করে রাখবে। 15 দাগের তোমরা 4-এর দাগের প্রশ্নটা দাগিয়ে রাখতে পারো, 4-এর দাগের প্রশ্নটা তোমরা কিন্তু দাগিয়ে রাখবে। এবার আমরা আসছি অধ্যায় নাম্বার 4-এর স্থানাঙ্ক জ্যামিতি দূরত্ব নির্ণয়। এখান থেকে তোমরা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই পাবে, এখান থেকে তোমরা এইটা দাগিয়ে রাখো ভালো করে। ঠিক আছে, এছাড়াও 14 দাগেরটা তোমরা দাগিয়ে রাখতে পারো, 14 দাগেরটা। এবার আসি আমরা কোষে দেখি 4-এর তোমরা 1-এর 3-এরটা খুবই করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2-এর দাগের 3, 4-এর দাগের প্রশ্নটা, 8-এর দাগের প্রশ্নটা, 11-এর দাগের প্রশ্নটা, 14 দাগের প্রশ্নটা। ঠিক আছে, আর এমসিকিউ তোমরা সব কিছু করে রাখবে, তাহলে ভালো করে কিন্তু এগুলো তোমরা দাগিয়ে রাখো। বুঝতে পেরেছো? এবার 16 দাগের প্রশ্ন হচ্ছে তোমাদের 16 দাগের থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা হচ্ছে এটা হচ্ছে 1-এর দাগের যে প্রশ্নটা রয়েছে, 1-এর দাগেরটা তোমরা করে রাখবে। এছাড়াও তোমরা কিন্তু এখান থেকে 2-এরটাও করে রাখতে পারো। ঠিক আছে, পরবর্তী আমরা আসছি 5 নম্বর অধ্যায়, যেটা বলছি রৈখিক সমীকরণ। রৈখিক সমীকরণ থেকে তোমাদের কিন্তু প্রশ্ন অবশ্যই থাকবে, এটা তোমরা কিন্তু খেয়াল রাখবে। ঠিক আছে, তাহলে রৈখিক সমীকরণ থেকে তোমাদের কিন্তু প্রশ্ন তোমরা পেয়ে যাবে। এখান থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে রয়েছে তোমাদের 54 নম্বর পেজ বের করো, 54 নম্বর পেজের মধ্যে 8-এর দাগেরটা আর 9-এর দাগেরটা, 8 আর 9 এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে বের করো 55 নম্বর পেজ, কোষে দেখি 5-এর 2, এখান থেকে তোমরা 1-এর এবি বের করো, 2-এর দাগের সি-এরটা তোমরা করবে, 3-এর দাগের এ করবে, 4-এর দাগের এফ আর ডি অথবা এটাও করতে পারো, এ ডি আর এফ এইগুলো তোমরা করে রাখবে। ঠিক আছে, আমরা পরে আসছি। তারপরে এরপর থেকে যেগুলো তোমাদের গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা এখানে অপনয়ন পদ্ধতি যেটা আমরা বলছি। ঠিক আছে, এইখান থেকে তোমরা দেখতে পাচ্ছ 4-এর দাগের 1, 2, 5, 6। ঠিক আছে, এছাড়াও আছে তোমাদের XII। ঠিক আছে, 14, 13, 14, 15 দাগেরটাও তোমরা এখান থেকে রেডি করে রাখবে, স্টার মার্কস দিয়ে রাখো এটাও। এদিকে 16 দাগের, এদিকে তুলনামূলক থেকে তোমরা 2, A, B, C এখান থেকে তোমরা করে রাখবে। 5-এর দাগের 1-এরটা তোমরা করবে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই সমস্ত প্রশ্ন সব কিন্তু তোমাদের কমন লেগে যায় প্রশ্নগুলো। এছাড়াও তোমরা 7-এরটা করবে, 8-এরটা করবে, 9-এরটা করবে। ঠিক আছে, এগুলো সব তোমরা রেডি করে যাবে। সমস্ত প্রশ্ন কিন্তু প্রত্যেকটা পরীক্ষা কিন্তু কমন অবশ্যই তোমাদের লেগে যাবে। 4-এর দাগের A, 5-এর দাগের 1, 2, 5 আর 8। ঠিক আছে, করে রাখবে এগুলো। 5-এর দাগের 66 নম্বর পেজে তোমরা 2-এরটা করবে, 3-এরটা করবে, 4, 8 আর 12 এখান থেকে তোমরা এগুলো করলেই আমরা তো এনাফ, তোমাদের আর কিছু করতে লাগবে না। ঠিক আছে, এখান থেকে তোমরা করবে পেজ নম্বর 69 পেজ নম্বর থেকে 2-এরটা, কোষে দেখি 5-এর 7, 2-এরটা করবে, 6-এরটা করবে, 10-এরটা করবে। ঠিক আছে, 2-এরটা, 5-এরটা, এই 6-এরটা আর 10-এরটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও 70 নম্বর পেজ থেকে তোমরা শুধুমাত্র 15, 16 আর 17 এই 3টে করবে। ঠিক আছে, পেজ নম্বর 71 থেকে তোমরা 1, 2, 5, 7 আর 8 এর মধ্যে থেকে স্টার মার্কস দেওয়া যেগুলো তোমরা বেশি করে ভালো করে রেডি করবে। এমসিকিউ সবগুলো তোমরা রেডি করবে। ঠিক আছে, সামন্তরিকের ধর্ম
পরবর্তী আছে সামন্তরিকের ধর্ম, এখান থেকেও তোমরা কিন্তু রেডি করে রাখবে সামন্তরিকের ধর্ম থেকে, ঠিক আছে। সামন্তরিকের ধর্ম থেকে তোমরা উপপাদ্য 14টা রেডি করবে। প্রয়োগ 2 নম্বর প্রয়োগটা তোমরা রেডি করবে। পেজ নম্বর 77 পেজে 2 নম্বর প্রয়োগটা রেডি করবে, ঠিক আছে। এবার আমরা আসছি নেক্সট পেজ নম্বর 83 পেজ নম্বর থেকে উপপাদ্য নম্বর 16টা তোমরা রেডি করে রাখবে সামন্তরিকের, ঠিক আছে। পরে আসছে আমরা উপপাদ্য নম্বর 17 পেজ নম্বর 86 উপপাদ্য 17 ত্রিকোণ শূন্য চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান ও চতুর্ভুজটি একটি সামন্তরিক। পেজ নম্বর 87 থেকে তোমরা উপপাদ্য 18 নম্বর পেজটা করে রাখবে, খুবই স্টার মার্কস দেওয়া, ঠিক আছে। পেজ নম্বর 90 উপপাদ্য নম্বর 19, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পেজ নম্বর 93 এর তোমরা কিন্তু এমসিকিউ সবগুলো রেডি করবে, এমসিকিউ সব রেডি করবে পেজ নম্বর 93 এর, দেখতে পাচ্ছ। আর 17 দাগের তোমরা এক একটাই করে রাখবে শুধুমাত্র, ঠিক আছে। বহুপদী সংখ্যামালা থেকে তোমরা যেটা দেখতে পাচ্ছ, বহুপদী সংখ্যামালা থেকে তোমরা সবার প্রথমে কিন্তু পেজ নম্বর বের করো 100 পেজ থেকে তোমরা কিন্তু 7 দাগের 1 থেকে 2, 3, 6, 11 আর 8 এইগুলো তোমরা রেডি করে রাখো। 2 দাগ থেকে তোমরা 4, ব্যাস এনাফ। 3 দাগ থেকে 3 আর 2 করে রাখো, আর 6 দাগেরটা তোমরা রেডি করে রাখো, ঠিক আছে। নেক্সট পেজে আসছি আমরা, পেজ নম্বর 103 থেকে তোমাদের আছে 1, আর এদিকে 2 দাগের 1 আর 4, 3 দাগের 3 আর 5, 4 দাগের 4 আর 6 সমস্ত প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, সবগুলো দাগিয়ে নাও, ঠিক আছে। পেজ নম্বর 106 এর 46 দাগেরটা দাগিয়ে রাখো, আর 49 দাগেরটা দাগিয়ে রাখো। পেজ নম্বর 107 এর কোষে দেখি 7 এর 3, 2 এর দাগের 3 দাগাও, 1 এর দাগের 2 দাগাও, 3 এর দাগের 2, 4 এর দাগেরটা, 10 এর দাগেরটা, খুবই 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 গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা দাগাতে পারলে 7 এর দাগেরটাও দাগিয়ে রাখতে পারো। এমসিকিউ সব তোমরা করে রাখবে অবশ্যই, দেখো দাগিয়ে নাও এগুলো সব সুন্দর করে। 109 পেজ, কে এর মান কত হলে 56, 109 পেজের 56 দাগেরটা দাগিয়ে রাখো। এই কে দিয়ে তোমাদের কিন্তু প্রশ্ন অবশ্যই দেওয়া থাকে প্রত্যেকটা পরীক্ষাতে, তোমরা জানো ভালো করে। 110 পেজ নম্বর থেকে তোমরা কিন্তু 1 এর দাগের 1 আর 3, 2 এর দাগের 1 আর 4 খুবই গুরুত্বপূর্ণ, 4 এর দাগের 3, 5 এর দাগেরটা, 8 এর দাগেরটা, 10 এর দাগেরটা খুবই গুরুত্বপূর্ণ। 8, 10 স্টার মার্কস দেওয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ সব দাগিয়ে রাখো। 12 দাগের মানে 111 পেজের 1 আর 3 এগুলো তোমরা দাগিয়ে রাখো, ঠিক আছে। উৎপাদকের বিশ্লেষণ থেকে তোমরা 114 নম্বর পেজের 1, 5 আর 9, 1, 5, 9 এখান থেকে তোমরা এগুলো কিন্তু করে গেলেই তোমরা বাকিগুলো করতে পারবে। এছাড়াও 115 নম্বর পেজের 3 দাগাও, এবং 115 পেজের তোমরা দেখতে পাচ্ছ 1 দাগাবে, 2 দাগাবে, 6, 12 আর 14 দাগানোগুলো তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে দাগিয়ে নাও, ঠিক আছে। 116 নম্বর পেজে তোমরা 2 দাগাও, 3 দাগাও, 2 আর 3, ওকে। কোষে দেখি 8 এর 3, 117 নম্বর পেজের 2, 5, 9 খুবই গুরুত্বপূর্ণ, এইগুলো তোমরা দাগিয়ে রাখো, ঠিক আছে। 118 নম্বর পেজে এখান থেকে তোমরা 3 দাগাবে। কোষে দেখি 8 এর 4 তোমরা 3, 6, 8 আর 10 এগুলো তোমরা দাগিয়ে রাখো। 3, 6, 8 আর 10, আর এদিকে তোমরা পাচ্ছ কিন্তু 119 থেকে তোমরা শুধুমাত্র 2 দাগিয়ে রাখো। এই প্রশ্নটা তোমাদের দিয়ে দিতে পারে অল্টারনেটিভ হিসেবে, ঠিক আছে। 120 থেকে তোমরা কিন্তু এই 2 দাগাও, খুবই গুরুত্বপূর্ণ 2 এর প্রশ্নটা, বুঝতে পেরেছো। নেক্সট আমরা আসছি 122 নম্বর পেজে, তোমরা এখানে দেখতে পাচ্ছ 1 এর দাগে 3, 9, 3 আর 9টা তোমরা দাগালে আপাতত পেয়ে যাবে। এমসিকিউ সব দাগিয়ে রাখো। আর 3 দাগের প্রশ্ন থেকে তোমরা কিন্তু 1, 2 আর 3 এখান থেকে 1 আর 2টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় তোমরা থাকবে, ধরো কথা 1 ঠিক আছে। 9 দাগের ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য এখান থেকে তোমরা দাগাবে। যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তোমাদের 131 নম্বর পেজের, তোমরা এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই করা তোমরা যদি দেখে যেতে পারো আপাতত তোমাদের আসার চান্স আসতে পারে, ঠিক আছে। দাগিয়ে রাখো এখান থেকে 1 থেকে 9 পর্যন্ত। তবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে তোমাদের হচ্ছে 1, 2, 3 আর এদিকে তোমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে 4টা, আর কিছু করতে আপাতত হবে না, ঠিক আছে। লাভ ক্ষতি, তাহলে আমরা লাভ ক্ষতি দেখছি সবার প্রথমে। 133 নম্বর পেজে রয়েছে লাভ ক্ষতি। লাভ ক্ষতি থেকে তোমরা সবার প্রথমে এখানে করে রাখবে শতকরা ক্ষতি, শতকরা ক্ষতির এই অঙ্কগুলো তোমরা ভালো করে এখানে তোমরা করে রাখবে, ঠিক আছে। তো এই অধ্যায়ে তোমরা এগুলো স্টার মার্কস দিয়ে রাখবে। নেক্সট আসছে আমরা
139 নম্বর পেজ, 139 নম্বর পেজে তোমরা 9 দাগের এই প্রশ্নটা ভালো করে করবে। 139 নম্বর পেজে 9 দাগ। নেক্সট আসি আমরা এখান থেকে 144 পেজ। 144 পেজে তোমরা 17 দাগের অঙ্কটা খুব ভালো করে দেখে রাখবে। 144 পেজে 17 দাগের অঙ্ক। এছাড়াও রয়েছে তোমাদের 146 পেজের, 146 পেজে তোমরা 5, 6 দুটো ভালো করে দেখবে। এছাড়াও 8, 9, 13, 15 এই কয়েকটা অঙ্ক তোমরা খুব ভালো করে দেখে রাখবে। এছাড়াও তোমাদের 147 নম্বর পেজে তোমাদের রয়েছে এদিকে 21 নম্বর প্রশ্নটা খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা, ঠিক আছে। নেক্সট আসছে আমরা 150 নম্বর পেজ। 150 নম্বর পেজে 4 দাগের এমসিকিউ তোমরা সবগুলো দেখে রাখবে এবং 5 দাগের 1, 2 আর 5, 6 1, 2, 5, 6 অঙ্ক তোমরা খুব ভালো করে দেখে রাখবে, ঠিক আছে। নেক্সট আমরা আসি রাশিবিজ্ঞানে। রাশিবিজ্ঞানে 151 পেজ রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানে তোমরা 154 এটা ভালো করে দেখে রাখবে, ঠিক আছে। 161 নম্বর পেজে 161 নম্বর পেজে তোমরা 2 এর দাগের, 3 এর দাগের, 5 এর দাগের আর 6 এর দাগের এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে করবে, ঠিক আছে। 162 পেজের 9 এর দাগের আর 8 এর দাগের, 8 এর দাগের 9 এর দাগের সমস্ত সব প্রশ্ন তোমরা এখান থেকে করবে। 8 এর দাগের আর 9 এর দাগের সমস্ত প্রশ্ন তোমরা করবে, ঠিক আছে। নেক্সট আসি 168 নম্বর পেজে। 168 নম্বর পেজের তোমরা এই অঙ্কটা খুব ভালো করে করবে। পরবর্তী আসি 171 নম্বর পেজে। 171 নম্বর পেজে 3 এরটা, 4 এরটা, 6 এরটা, 3 এর দাগের, 4 এর দাগের আর 6 এর দাগের প্রশ্ন তোমরা 4 মার্ক দিয়ে রাখবে। নেক্সট আসি 172 নম্বর পেজ। 172 নম্বর পেজে 9 এরটা আর 11টা, 11টা খুব ইম্পর্টেন্ট, 11টা ভালো করে দেখবে। নেক্সট 173 নম্বর পেজের বহু বিকল্প নিয়ে প্রশ্ন, এখান থেকে তোমরা সমস্ত শর্ট প্রশ্নগুলো এখান থেকে করে রাখবে। 173 নম্বর পেজে সমস্ত এমসিকিউ। নেক্সট আসি ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যের সবার প্রথম তোমরা বের করবে 178 নম্বর পেজ। 178 নম্বর পেজে তোমরা যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। 23 নম্বর উপপাদ্যটা তোমরা দাগিয়ে রাখবে। 23 নম্বর উপপাদ্যটা তোমরা দাগিয়ে রাখবে। নেক্সট আমরা আসি 182 নম্বর পেজ। 182 নম্বর পেজে 24 এর দাগের উপপাদ্য তোমরা দাগিয়ে রাখবে। তারপরে আসি 184 নম্বর পেজে 5 এর দাগের উপপাদ্যটা তোমরা দাগিয়ে রাখবে। নেক্সট আমরা আসি 186 নম্বর পেজে 25 এর দাগের উপপাদ্যটা তোমরা ভালো করে করবে। এই প্রশ্নটা তোমরা ভালো করে করবে। এছাড়াও আসি 187 নম্বর পেজে 4 এর দাগের উপপাদ্যটা তোমরা দাগিয়ে রাখবে। নেক্সট 188 নম্বর পেজে 5 এর দাগের উপপাদ্যটা তোমরা দাগিয়ে রাখবে। 189 নম্বর পেজে 11 দাগের উপপাদ্যটা তোমরা প্রয়োগটা তোমরা দাগিয়ে রাখবে, ঠিক আছে। 189 নম্বর পেজে 11 দাগের উপপাদ্য। নেক্সট আসি 190 নম্বর পেজে তোমরা 26 এর দাগের উপপাদ্যটা ভালো করে স্টার মার্ক দিয়ে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর আসি 192 পেজে তোমরা 4 এরটা দাগিয়ে রাখো, শুধু 4 এরটা তোমরা দাগিয়ে রাখলেই হয়। এছাড়াও 21 এর দাগের প্রশ্নগুলো, শর্ট প্রশ্নগুলো আর 22 এর দাগের এই 3টে প্রশ্ন 1, 2 আর 3 এই 3টে প্রশ্ন করলেই তোমাদের হয়ে যাবে। নেক্সট আমরা আসি সম্পাদ্য 13 অধ্যায়। তাহলে সম্পাদ্য ওখান থেকে আমরা 197 পেজে তোমরা 2, 5 আর 6 197 পেজে 2, 5, 6 এই প্রশ্নগুলো তোমরা দাগিয়ে রাখবে। এরপরে ইম্পর্টেন্ট 14 সম্পাদ্য অধ্যায় নম্বর 14। অধ্যায় নম্বর 14 সম্পাদ্য তোমরা 200 নম্বর পেজে তোমরা 4 এর দাগেরটা ভালো করে দাগিয়ে রাখো। 200 নম্বর পেজে 4 এর দাগেরটা দাগিয়ে রাখো। 201 নম্বর পেজে তোমরা 3, 5 আর 6 3 নম্বর, 5 নম্বর আর 6 নম্বরটা তোমরা ভালো করে দাগিয়ে রাখো, ঠিক আছে। নেক্সট আসে 15
ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমার ক্ষেত্রে। ঠিক আছে, এই অধ্যায় থেকে তোমরা একদম শেষের দিকে যাবে, একদম শেষের দিকে 220 নম্বর পেজে, 220 নম্বর পেজে 5, 7 আর 8, 5, 7 আর 8, আর এদিকে রয়েছে 221 নম্বর পেজের, এখানে তোমরা 10, 12, 13 আর 16 এই চারটে প্রশ্ন এই অধ্যায় থেকে 10, 12, 13, 16 আর আগে রয়েছে 5, 7 আর 8, আর 19-এর দাগের শর্ট প্রশ্নগুলো তোমরা সব দেখে রাখবে। ঠিক আছে, নেক্সট আসি 222 নম্বর পেজে, 222 নম্বর পেজে 2, 3 আর 6, আর এদিকে তোমাদের 23 নম্বর পেজে 14, 16, 17, 18, 223 নম্বর পেজে 14, 16, 17 আর 18। ঠিক আছে, 224 নম্বর পেজে তোমাদের 19-এর দাগের অঙ্ক তোমরা দাগিয়ে রাখো। এছাড়াও নিচের দিকে রয়েছে তোমাদের 4 আর 5 এই সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। তারপর রয়েছে 225 নম্বর পেজে তোমরা 5-এরটা, 6-এরটা আর 8-এরটা, 5, 6 আর 8 এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে করবে। 226 নম্বর পেজে, 226 নম্বর পেজে তোমরা 15টা আর 16টা, 15 আর 16, আর এদিকে তোমরা সংক্ষিপ্ত আর বহু বিকল্পনীয় প্রশ্ন এগুলোর মধ্যে তোমরা কি করবে, সবগুলো এগুলো করে রাখবে এই সবগুলো। এবার আসছে আমরা 17 নম্বর অধ্যায়ের সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য। এখান থেকে তোমাদের সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হচ্ছে তোমরা দাগাবে। সবার প্রথমে পেজ নম্বর 234 পেজের মধ্যে উপপাদ্য নম্বর 27 খুবই গুরুত্বপূর্ণ, স্টার মার্কস তোমরা এখান থেকে তোমরা দিয়ে রাখো, খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু রয়েছে। তারপরে নেক্সট আমরা আসছি পেজ নম্বর 236 নম্বর পেজের প্রয়োগ নম্বর 2, স্টার মার্কস দিয়ে রাখো, খুবই গুরুত্বপূর্ণ এটা তোমাদের। ঠিক আছে, এছাড়াও তোমাদের রয়েছে পেজ নম্বর 238-এর তোমরা প্রয়োগ নম্বর 3, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমরা দাগিয়ে রাখতে পারো তোমাদের অল্টারনেটিভ হিসেবে। এছাড়াও রয়েছে 239 নম্বর পেজের ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু, এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় তোমাদের দিয়ে দেওয়ার চান্স থাকে। ঠিক আছে, এটা তোমরা দাগিয়ে রাখো। 240 নম্বর পেজের প্রয়োগ নম্বর 4, এটা দাগিয়ে রাখো। 242 নম্বর পেজের ত্রিভুজের মধ্যমা 3টি সমবিন্দু, এই প্রশ্নটা তোমরা ট্রিপল স্টার দিয়ে রাখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তোমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে, পেজ নম্বর 245 নম্বর পেজে তোমরা এখান থেকে দাগাবে প্রয়োগ নম্বর 8, 8টা তোমরা ভালো করে দাগিয়ে রাখো। এছাড়াও তোমাদের রয়েছে 246 নম্বর পেজের মধ্যে এমসিকিউ, তোমরা সব কিছু দাগিয়ে রাখতে পারো এখান থেকে, 11 থেকে 1-1টা দাগিয়ে রাখো শুধুমাত্র। ঠিক আছে, ব্যাস এটুকুই। এবার আসছে আমরা 18 নম্বর অধ্যায়ের বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল থেকে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি অবশ্যই বলেছি, যেখানের মধ্যে তোমরা কিন্তু সব থেকে বেশি দাগাবে এই যে 7-এর দাগের প্রশ্নটা তোমরা অল্টারনেটিভ দেখতে পারো 1 নম্বরের জন্য। ঠিক আছে, এছাড়া তোমাদের রয়েছে 250 নম্বর পেজের 14 দাগেরটা দাগিয়ে রাখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও তোমাদের দিয়ে দিতে পারে। এছাড়াও 251 থেকে তোমরা কিন্তু 16টা দাগাও আর 17টা দাগাও, 16 আর 17 ভালো করে তোমরা দেখে নাও, 16 251 পেজ থেকে। ঠিক আছে, পরবর্তী আসছি আমরা এদিক থেকে। আপাতত তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে তোমরা যদি পারো তোমরা 23-এর দাগের পেজ নম্বর 255, 23-এর দাগের দাগিয়ে রাখতে পারো। 259 নম্বর পেজের মধ্যে তোমরা দাগাও এখানে 18 দাগের 4, 6, 7 আর 8 এই 4টে প্রশ্ন তোমরা দাগাও, 4, 6, 7 আর 8 প্রশ্ন। ঠিক আছে, 260 নম্বর পেজের 10-এরটা আর 11টা, 10, 11, 16, 18, কি বললাম 10, 11, 16, 18, আর এদিকে 261 থেকে তোমরা দেখাবে 21, 22 আর 24, 21, 22 আর 24-এর দাগেরটা। এমসিকিউ তোমরা সবগুলো রেডি করবে। আর 261 থেকে তোমরা পাচ্ছ দেখো 27 নম্বর যে রয়েছে 1-এর দাগেরটা আর 4-এর দাগেরটা, ব্যাস আর কিছু লাগবে না তোমাদের এখান থেকে। ঠিক আছে, এবার তোমরা আসো 19 অধ্যায় থেকে। 19 অধ্যায় থেকে তোমরা এই দুখানে কিন্তু তোমরা দাগিয়ে রাখতে পারো, কারণ তোমাদের 11-12-এর ক্ষেত্রে যারা মাধ্যমিক নিয়ে পড়তে চাইছো গণিত নিয়ে, তারা কিন্তু এই সমস্ত প্রশ্ন কিন্তু ওরা অবশ্যই পাবে, সেকশন ফর্মুলা থেকে অঙ্কগুলো। ঠিক আছে, এগুলো তোমরা দাগিয়ে রাখতে পারো। এবার 267 নম্বর পেজের এটা তোমরা দাগিয়ে রাখো, এইটা খুবই ইম্পর্টেন্ট আছে। 268 নম্বর পেজের 9-এরটা, 10-এরটা আর 11টা, এই 3টে, এর মধ্যে থেকে 11টা একটু বেশি ইম্পর্টেন্ট রয়েছে, তোদের আসলেও আসতে পারে। 269 নম্বর পেজের বসে দেখি 19-এর 1-এর দাগের 1, 3, 1, 2, 3, 1, 2, 3 দাগিয়ে রাখো, 2-এর দাগেরটা দাগিয়ে রাখো, 3-এর দাগেরটা দাগিয়ে রাখো, 4, 5, 6, 7, 8, 7-8 প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের, 7, 8 আর 4 খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এছাড়া তোমরা একটু দাগিয়ে রাখতে পারো। আর লাস্টে রয়েছে 10, 10-এরটাও তোমরা কিন্তু দাগিয়ে রাখতে পারো। ঠিক আছে, এমসিকিউ তোমরা সব কিছু রেডি করবে এমসিকিউগুলো। তোমার পেজ নম্বর 270 পেজ থেকে তোমরা কিন্তু 12 দাগের 1, 3, 4, 1, 3, 4 তোমরা কিন্তু প্রশ্নগুলো দাগিয়ে রাখবে। ঠিক আছে, পরের অধ্যায় আছে স্থানাঙ্ক জ্যামিতি,
ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল। এখান থেকে তোমরা যেটা দেখাবে সেটা হচ্ছে তোমাদের এইটা যে ত্রিভুজ পি কিউ আর ক্ষেত্রফল, এই সূত্রটা তোমরা অঙ্ক করতে হবে, এই সূত্রটা দাগিয়ে রাখতে হবে তোমাদেরকে। 273 থেকে তোমরা পেজ নম্বর 273 থেকে 6 নম্বরটা আর 8 নম্বরটা দাগিয়ে রাখো, 6 আর 8, ঠিক আছে। পরবর্তী আছে 274 নম্বর পেজ থেকে তোমরা দাগাবে এইটা স্টার মার্কস দিয়ে রাখার সূত্র, আর 10টা দাগিয়ে রাখো, 10এর দাগেরটা। 275 থেকে তোমরা পেজ নম্বর 11টা দাগাও, 11টা এদিকে 11টা দাগিয়ে রাখো, আর এদিকে কোষের দিকে 20 থেকে তোমরা 3, 4, 5, 6 আর 7, 3এরটা আর 7এরটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের কিন্তু কে দিয়ে প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষা থাকবেই থাকবে, ঠিক আছে। এছাড়া রয়েছে তোমাদের 276 নম্বর পেজ থেকে 8এরটা আর 9এরটা, 8 আর 9, আর এদিকে তোমরা পাচ্ছ এমসিকিউ, সব রেডি করবে এমসিকিউগুলো দেখতে পাচ্ছ। আর 12 দাগ থেকে তোমরা কিন্তু 3এরটা শুধুমাত্র দাগিয়ে রাখতে পারো, ঠিক আছে। লগারিদম থেকে তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন অবশ্যই থাকবে পরীক্ষাতে। তো এই সূত্রগুলো তোমরা কিন্তু সমস্ত সূত্র দেখতে পাচ্ছ, সব সূত্রগুলো তোমাদের কিন্তু করে রাখতে হবে এখান থেকে, ঠিক আছে। সমস্ত সূত্র তোমাদের কিন্তু এখান থেকে করে রাখতে হবে। কোষে তোমাদের পেজ নম্বর 283 থেকে তোমরা কিন্তু 20 দাগের প্রশ্নটা কিন্তু দাগিয়ে রাখতে পারো, 20 আর 21, এই 20 আর 21 থেকে তোমরা কিন্তু প্রশ্ন অবশ্যই দাগাবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের। এছাড়া রয়েছে 284 নম্বর পেজ, 284 নম্বর পেজ থেকে তোমরা 22এরটা, 24এরটা আর 25এরটা, এখান থেকে 22, 24 আর 25 দাগিয়ে রাখো এগুলো। পেজ নম্বর 286 থেকে তোমরা দাগাও 1এর দাগের 1 আর 2, 1এর দাগের 1 আর 2, 2এর দাগেরটা, 3এর দাগেরটা, 2 আর 3, 4এর দাগের এ বি, 5এর দাগের 3, 4, 5, 6, 7, 8, 5এর দাগের 3 থেকে 8 পর্যন্ত তোমরা দাগিয়ে রাখো। 6এর দাগের প্রশ্নগুলো তোমরা কিন্তু দাগিয়ে রাখতে পারো। 7এর দাগেরটা, 8এর দাগেরটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রশ্নগুলো, এগুলো তোমাদের দিয়ে দিতে পারে, ঠিক আছে। এছাড়া রয়েছে 10 আর 11 থেকে তোমরা কিন্তু 11টা একটু ভালো করে রেডি করে রাখবে, স্টার মার্কস দেওয়াগুলো ভালো করে রাখবে। এমসিকিউগুলো দাগিয়ে রাখো। 13 দাগের এই চারটে অঙ্ক আছে, 4টে অঙ্ক তোমরা দেখে যাবে, তোমাদের শর্ট প্রশ্নের জন্য আসতে পারে, ঠিক আছে। ব্যাস, তোমাদের এইগুলোই আপাতত আসবে, সেট তত্ত্ব থেকে তোমাদের এখন আসবে না, তোমাদের 11, 12 অঙ্ক, ঠিক আছে। তোমরা এইগুলোই আপাতত তোমাদের সেকেন্ড ইউনিটের জন্য করে যাবে, তোমাদের এইগুলো তোমাদের এখন ফাইনালের জন্য করে গেলে আশা করি তোমরা ভালো রেজাল্ট করতে পারবে।